তো আবারও চলে আসলাম একদম পরের পার্ট নিয়ে। তো চলো এই পার্টে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। এই যে দেখো, আমি যে বলেছিলাম যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, এই যে দেখো তার হালকা একটু নমুনা তোমাদেরকে দিলাম। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ ডাকতেছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। এবং বাহিরে এখন একটু বৃষ্টি পড়া কম হয়েছে, বাট শীতল একদম, মানে এত ভালো লাগতেছিল বাতাসটা নিতে। তো প্রায় এই সময় বাজে কত 12টা 13 মেবি, আমি তোমাকে দেখাচ্ছি কত বাজে। যে দেখো 12টা 13 অলরেডি কিন্তু আমি মানে খাবারটা বসায় রেখে আসছি, দমে বসায় রেখে আসছি। আসার পরে আমি ফ্রেশ হয়েছি, কেননা বাসায় আজকে সারাদিন কারেন্টে ডিস্টার্ব দিচ্ছিল। তো আরও গরমের মধ্যে রান্না বান্না করতেছিলাম, বৃষ্টি পড়তেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একটু গোসল করলে মনে হয় ফ্রেশ হলে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। এখন বাজে মেবি কত 12:30 মনে হয়, 12:30 বাজে। আমি বিরিয়ানিটা নামাই ফেলছি, যেহেতু এখানে আমার চিকেনগুলো ভাজা ছিল, বাট চিকেন দম বিরিয়ানি, সেক্ষেত্রে আমার দমের সময়টা খুবই পরিমাণ কম লাগছে। তারপরেও মেবি 35 মিনিট মনে হয় দিছি, মানে এত দ্রুত যে কাজগুলো করছি, বাট তারপরও যে আলহামদুলিল্লাহ এত মজার হয়েছে বিরিয়ানিগুলা। বাট ঢাকনাটা যখন খোলা হয়েছে, স্মেলটা আমি কখনোই মিস করি না। মানে এত ভালো লাগে, মনে হয় ওগুলা সব বেঁধে একদম মানে একটা পটের মধ্যে রেখে আমি আমার স্প্রেটা সারাদিন মানে নেই, এরকম একটা ব্যাপার। তো এখানে সুন্দর করে আমি প্লেটে নিলাম। আসলে অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে এত সুন্দর ডেকোরেশন করার সময় আমি পাই নাই, দেন এভাবেই দেখাইছি। এবং আমাকে যারা পছন্দ করে অ্যান্ড ভালোবাসে তারা অবশ্যই এটাতে কমফোর্টেবল ফিল করবা। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা চিকেনটা কি পরিমাণ যে সিদ্ধ হয়েছে অ্যান্ড এত ভালো হয়েছে, কি তোমাদেরকে খেতে ইচ্ছে করতেছে। অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখে সুন্দর করে বাসায় রেসিপিটা রান্না করে দেখো, কত মজার হয়। অ্যান্ড সব কিছু কিন্তু এত সুন্দর ঝরঝরা হয়েছে, মানে কি বলবো, তোমরা দেখে অলরেডি বুঝতে পারতেছো যে কেমন হয়েছে। প্রচণ্ড গরম ছিল, আলুটা আমি মানে নিতে পারতেছিলাম না, এরকম একটা ব্যাপার। আর এখানে মাংসটা দেখলে তোমরা বুঝতে পারবে, এটা কিন্তু একটা চিকেনও কিন্তু ভাঙে নাই আর কি, সবগুলো একদম মানে গোটা গোটা ছিল। যেহেতু আমি এখানে হালকা একটু ভেজে দিয়েছিলাম, দেন হচ্ছে নাড়াচাড়াটা একটু কম হয়েছে, তো সেই সুবাদে যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো আমার কাছে ভীষণই ভালো লাগছে। অ্যান্ড যখন বিরিয়ানিটা খাই, এই কিশমিশগুলা বা আলু পকোড়াগুলো যখন আমার মুখে আসে, ও মাই গড, মনে হয় মানে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, এত ভালো লাগে। আর সবসময় বিরিয়ানিতে আমার কাছে কিশমিশ আলু বকরা ভীষণ রকমের ভালো লাগে, কেননা আর এই বিরিয়ানিটা সবসময় যদি গরু মাংস বা খাসি মাংস দিয়ে করা হয় অনেক মজা হয়। বাবুরা সবাই ঘুমাই গেছিলো, ওদেরকে আবার সবাইকে উঠে দেন হচ্ছে খাবারটা দিছে, ওরা তো ভীষণ খুশি হয়েছে যে এত মজা হয়েছে আম্মু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ।